যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে ওই মুহাম্মদের মাথা কাটার জন্য যাচ্ছে বলে নাউজুবিল্লাহ। কেমন সন্ত্রাসী মেজাজ, আমার নবীর মাথা কাটার জন্য যায়। নাইম বললেন, ওমর নবীজি মুহাম্মদ কি তোমার রক্তের সম্পর্কের কেউ হয়? বলল, না না, আমার রক্তের সম্পর্কের কেউ না। তাহলে কেন মাথা কাটার জন্য যাও? বলে, আমার ধর্মের বিরুদ্ধে কথা কয় এই জন্য মাথা কাটার জন্য যায়। তোমার রক্তের সম্পর্কের মুহাম্মদ কেউ না, তারপর মাথা কাটার জন্য যাও। আগে নিজের রক্তের সম্পর্কের বোন ওই মুহাম্মদের হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আগে নিজের বোনের খবর নাও। ওমরের রাগ বেড়ে গেল। যেই ইসলাম প্রচার করার কারণে নবী মুহাম্মদের মাথা কাটার জন্য আমি যাচ্ছি, সেই নবী মুহাম্মদের হাতে আবার আমার বোন মুসলমান হয়েছে। তিনি খোলা তরবারি এবার নিয়ে চললেন ওমরের বোনের বাড়ির দিকে। গিয়ে দেখলেন তিনি সেখানে তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত করছেন। হযরতে ওমর গিয়ে তরবারি দিয়ে দরজায় আঘাত করলেন। দরজা খোলার সাথে সাথেই হযরতে ওমর নিজের বোনের গায়ে তরবারির উল্টো পিঠ দিয়ে আঘাত শুরু করলেন। বোন যখন রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেল, হযরতে ওমর তরবারির আঘাত চালিয়ে যেতে লাগলেন। ওমরের বোন রক্তাক্ত অবস্থায় বলতে লাগলেন, ওই তরবারির আঘাতে আমাদের শুধু রক্ত নয়, কলিজা পর্যন্ত যদি তুমি কেটে ফেলো কোনো আপত্তি নাই, কিন্তু ওই মুহাম্মদের হাতে ইসলাম গ্রহণ করার পর যে কোরআন হাতে নিয়েছি ওই কোরআন ছাড়তে পারবো না। বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাই কোরআনের পক্ষে থাকতে হবে। কোরআনের বিপক্ষে না পক্ষে থাকবেন আপনারা? পক্ষে থাকতে হবে। কোরআনের যারা পক্ষে তারা আমাদের বন্ধু, আর কোরআনের যারা বিপক্ষে ওরা আমাদের শত্রু, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করতে হবে, শুধু মুখে বললেই হবে না। কি করতে হবে? প্রমাণ করতে হবে। এখন প্রমাণের জন্য আমি আপনাদেরকে আইনুদ্দিন আল আজাদ একটা গজল গিয়েছিলেন, ওই গজলটা এক লাইন একটু শোনাই, শুনবেন ইনশাআল্লাহ। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, ঠিক না? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের, যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, ওরা তো দরদি নয় স্বার্থ হাসিল আসলদের, ওরা তো দরদি নয় স্বার্থ হাসিল আসলদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের।